এভাবে করে একবার সিঙ্গারা বানিয়ে দেখতে পারেন, একদমই দোকানের মতো মুচমুচে আর খেতেও ছিল অনেক সুস্বাদু। এই তো দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম যে সিঙ্গারা বানাই। তো ফার্স্টে আমি এখানে পুরটা বানিয়ে নেব, সেজন্য এখানে পেঁয়াজ, রসুন আর একটু আদা বাটা দিয়ে নিয়েছি। এরপর তেলের উপর এগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। দেন এখানে ইউজ করবো আমি লবণ, হলুদের গুঁড়া, এরপর হচ্ছে মরিচের গুঁড়া, এরপর হচ্ছে গরম মশলার গুঁড়া। এখন খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মশলার গুলোকে ভেজে নেব। এরপরে যখন তেল উপরে চলে আসবে ওই পর্যায়ে এখানে আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলোকে কিন্তু অবশ্যই কিউব করে কেটে নিতে হবে। আর এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি একটু টকটক ফ্লেভার আসার জন্য। তো কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য, এরপরে ঢেকে দিব। এরপরে আরেকটি বোলের ভিতর এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এরপরে কালো জিরা আর একটু তেল দিয়ে খুব সুন্দর মতো মিক্স করে নেব। এরপর এখানে সামান্য চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স থাকার জন্য। যখন মুট করে দেখবেন এভাবে আটাটা দলা পেকে যাচ্ছে, তখনই বুঝবেন যে হ্যাঁ, এটা বানানো হয়েছে। এরপর এখানে সামান্য সামান্য করে পানি দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন। এই তো দেখেন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এবং সুন্দর মতো করে ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত টাইপের হবে। তো যাই হোক, এবার হচ্ছে রুটি বানানোর পালা। মানে রুটি যেভাবে বানাতে হয় গোল করে, ঠিক সেম ভাবে এটাকে এরকম গোল করে বানাতে হবে। আর সাইজটা একটু বড় হবে এবং রুটিটা কিন্তু একটু মোটা থাকবে, আমরা নর্মালি যে রুটি খাই তার থেকে একটু মোটা। যাই হোক, রুটিটা বানানো হয়ে গেলে এরপর এখানে একটা নাইফ নেব। এরপরে রুটিটাকে প্রায় 8টা টুকরা হবে আর কি, পিৎজা শেপ যেটা বলে ওইভাবে করে কেটে নিতে হবে। তো এই তো প্রায় 8টা পিস হয়ে গেছে। আর একটা রুটিতে 8টা সিঙ্গারা হবে। আর এগুলো কিন্তু মিনি সিঙ্গারা। তো যাই হোক, এরপর আমি একটাতে আলুর পুরগুলো দিয়ে দিব। এরপর একটা দিয়ে আমি একটু সিঙ্গারা শেপটা করে দেখাবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমেই হাতে একটু পানি নিয়ে যে সাইডটা থাকে ওই সাইডটাতে একটু পানি লাগিয়ে নেব। তো এরপর এই পাশ থেকে ওই পাশ একত্র করে এভাবে করে মুখটা একদম আটকে মাথাটা একদম চৌকা করে নেব। এরপরে মাঝখান থেকে এভাবে নিয়ে এসে ওই ফার্স্টে যে চৌকা করেছে ওটার সাথে লাগাবো। দেন পাশে যে সাইডগুলো থাকে ওগুলোকে সুন্দর মতো আটকে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল সিঙ্গারার শেপটা। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই তো দেখেন আমার সিঙ্গারাগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। তো এইভাবে এক এক করে আমি সবগুলো সিঙ্গারাকে সুন্দর মতো করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে তারপর তুলে নেব। তো এই তো আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে। তো কেমন